বিনা বৃষ্টিতে আচমকাই জলে ভরে গেল বেশ কয়েকটি খাত। চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় নওদা থানার সাঁকোয়া কানাপাড়া এলাকায়। সকাল থেকেই নজরে আসে গর্তের পাশে থাকা বাড়ির মানুষজনের গর্তগুলি হঠাৎই জলে ভরে উঠছে। 7 দিনের মধ্যে গর্ত জলে ভরে এখন পাড়ার দিকে ধাবিত হচ্ছে। এ ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। কোথা থেকে কিভাবে জল আসছে সবার অজানা। ঘটনার কথা নওদা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জানাবেন বলে জানান এলাকার মানুষ। নওদা থেকে আজকের আফতাবি রিপোর্ট এবি 24 নিউজ। হ্যাঁ সব বাড়ি বাড়ি এই তো পরিস্থিতি অটোমেটিক পানি কোথায় দিকে আসছে একটা কুড়ি বছর মধ্যে কুড়ি থেকে আসছে তাও তো বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে কুড়ি থেকেই হবে, মানে কুড়িটা পায়খানা করেছে, পায়খানা করে তো অন্যায় বড় থেকে এরকম এক 150 কিলোমিটার দূরে চলে আসছে মানে আজকে ভোরবেলায় থেকে মানে 5টা 5:30 থেকে হবে। 5টা থেকে নওদা থানা সাঁকোয়া গ্রাম আমার বাড়ি। আমার নাম আল্লাহ রেখা হালসুনা। আমার বাড়ির পুষ্করণী থেকে মানে ছোটোখাটো একটা পুষ্করণী আছে, পুষ্করণী থেকে পানি অটোমেটিক ওভারে মারছে। যে কী কারণে মারছে সেটা জানি না বা বুঝতে পারছি না। জল কতটা ছিল আগে? জল অল্প ছিল, এখন কতটা হয়েছে? এখন বাগান টাগান শব্দ ভেসে যাচ্ছে, বাড়ির গলিতে ঢুকে পড়ছে, পাড়া সব জলে ভর্তি হয়ে যাচ্ছে। আবার 4খানা 5খানা পুষ্করণী আছে, 5খানা পুষ্করণীতেই লোড হয়ে গেছে একসঙ্গে এইভাবে সব একসঙ্গে। তো এখন তো বৃষ্টিও নাই, বন্যাও না, নেই। এখন বৃষ্টি বন্যা কিছুই নেই। তাহলে কোথায় কি জল ট্যাঙ্কের পাইপ ফেটে গেছে? না, জল ট্যাঙ্কের পানি খুঁজে পাইনি আমরা, যে কোন জায়গায় পাইপ ফেটেছে এমন চিন্তা ভাবনা নেই। তো কি মনে হচ্ছে এটা কিভাবে হতে পারে? কি কারণ হয়েছে যে এটাই তো বুঝতে পারছি না। কোনো আজগবি ব্যাপার আছে নাকি? তাই বা কে বলছি, কোনো আজগবি ব্যাপার আছে কি না। এর আগে কোনোদিন এরকম ঘটনা না, ঘটেছে? কোনোদিন এর আগে এই ঘটনা ঘটেনি। এখন আর কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে এটা কোনো কারণে তদন্ত হোক, পরীক্ষা হোক। এখানকার পরীক্ষা করলেই তো ধরা পড়ে যাবে। পুলিশ প্রশাসন বা কাউকে জানিয়েছেন? না, পুলিশ প্রশাসন জানানো হয়নি, বিডিও এসে জানানো হয়েছে। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম আল্লাহ রেখা হালসুনা। বাড়ি? বাড়ি সাঁকোয়া। কালকে পর্যন্ত কোনো জল ছিল না? না না, কাল পর্যন্ত আজকে সব ভর্তি? আজকে আমরা কিছুক্ষণ আগে তো দেখি এত ছিল না, অনেকটা আবার উঠে গেছে। তো অনেক দূর চলে গেছে মনে হচ্ছে। এখন ডিশের ওখানে পকেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার এমনি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, এমনি গলিতে সব। এটা দূর হবে 2000 মিটার। অনেক দূরে তাহলে। পানি বাড়ছে তো, হদ্দমি বাড়ছে সারাদিনই। পরিষ্কার পানি। এই দেখুন প্রায় পাড়ার মধ্যে চলে এসেছে জল। পুকুর ওভার মেরে এখন গ্রামের দিকে ঢুকছে আস্তে আস্তে। আপনারা দেখছেন আমার বাড়িতে গেলে আরো বুঝতে পারবে, একবার টিবল টিবল সব ডুবে গেছে। আমাদের আমতলা সাঁকোয়াতে হয়েছে এটা। হ্যাঁ। আপনার ওই বিকালবেলায় আমাদের রাজু নামের একটা ভাই হচ্ছে আমাদের, আমাকে ফোন করলো যে ভাই এরকম জল উঠছে। তা আমরা বিকালবেলায় এলাম দেখতে, এসে দেখছি আপনার ওই দিকটায় আমরা বাইকটা রাখলাম, রাখার পর আপনার এই গর্তটায় এসে দেখলাম, ঠিক আছে, দেখি অল্প পানি ছিল, এখন অনেক পানি। তো বাড়ি যাওয়ার সময় দেখছি আমার গাড়ির কাছে পানি চলে গেছে। ওই আজগুবি ঘটনা সবগুলো। কটা পুকুরে এরকম হয়েছে? এরকম 4-5টা তো আছে, 4-5টা একদম। হ্যাঁ, তো একই সঙ্গে কিন্তু পানি কিন্তু স্বচ্ছ পরিষ্কার পানি। পরিষ্কার না? হ্যাঁ, খাতের পানি যে একটা নোংরা হয় পচা, সেরকম পানি না, এটা পরিষ্কার পানি। এটা জোয়ারে পানি যেমন আসলে আপনার নাম? আমার নাম বাপন শেখ। কিভাবে উঠছে বুঝতে পারছি না আমরা, রাতের মধ্যে তো পুরো বাড়ি ডুবে যাবে আমাদের। তো কি করবো ভাবছেন এখন? এখন কি করবো, সরকার দেখবে এটা কি করবে না করবে। জানিয়েছেন প্রশাসনকে? প্রশাসনকে কি করে জানাবো, আমাদের কাছে নাম্বার টাম্বার কিছু থাকে? কিছুই থাকে না আমাদের। আপনি আসলেন বলে সব বুঝতে পারছে। এখন এই জলটা কোথা থেকে আসছে বলে আপনার মনে আমরা হচ্ছে? কিছুই বুঝতে পারছি না কোথায় থেকে আসছে। হঠাৎ জল চলে আসছে এইভাবে। তাও কিছু কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে নিচে থেকে কোনো জায়গায় থেকে আসছে, কি বোঝা যায়, দেখা যাচ্ছে না কোন জায়গায় থেকে যে ঝড় উঠছে না হচ্ছে। কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না? কোনো জায়গায় আমি সব সারাদিন খুঁজেছি আজকে, এই জলের সোর্স পাওয়া যাচ্ছে না না কিছু? কোনো জায়গায় সোর্স পাওয়া যাচ্ছে না। আপনার নাম? এসকান শেখ। বাড়ি? বাড়ি কানাপাড়া সাঁকোয়া। সাঁকোয়া।
এই কাঠটা দিয়ে পাবেন দেখেন ভোর থেকে আমরা বাথরুম থেকে যাচ্ছি, দেখছি কি পানি দিয়ে লালাই লালাই চলে আসছে পানি, আর বাড়ি ঘরে আমাদের সঞ্চিতে চলে এসছে ঘরের নিচে একবারে খুব পানি আসছে আমাদের, ভয়ঙ্কর খুব। এখন তাহলে কতটা আতঙ্কে রয়েছেন? ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি, কি মনে হচ্ছে ভেসে যাবে মনে হচ্ছে নাকি? যে ভেসে যাবে মনে হচ্ছে। আর আমার একবারে দারুণ ভয় লাগে। আপনার বাড়ির কাছে জল চলে এসছে? বাড়িতেই দেখেন বাড়ি আমার, এখানে বাড়ি, এখানে বাড়ি, বাড়িতেই তো জলটা আবার হচ্ছে কি ধস নামবে বলে একটা ভয় লাগছে, খুব ভয় লাগছে। ভয় লাগছে। ধস মানে এর আগে কোনোদিন এরকম হয়নি? না, কোনোদিনই হয়নি এরকম। বর্ষার সময়তেও হয়নি? না, বর্ষার সময় তো আমাদের কোনো পানি আসে না। তো এখন বৃষ্টিও নেই, আবার কোনো জায়গায় জল আসছেও না, না, তাহলে কি মনে হচ্ছে আপনাদের? এই জল কোথা থেকে আসছে মনে হচ্ছে? কোথায় থেকে আসছে এখন আমরা তো পাচ্ছি না, তল থেকে আসছে কোথা থেকে সেটা বুঝতেই তো পারছি না কোথা থেকে জলটা আসছে। তাও কি মনে হচ্ছে? মনে হচ্ছে সে জোয়ার উঠছে এরকম মনে হচ্ছে, তো একটা ইন্দারা আছে উপরে, সেটা থেকে আসছে কি আমাদের, মানে তার দিকে চিন্তা হচ্ছে, মানে কোথায় থেকে আসছে সেটা আমরা বুঝতেই পারছি না। এটা তদন্ত হোক। অথচ পুকুর সব ভর্তি হয়ে গেল। হ্যাঁ, কটা পুকুর ভর্তি হয়েছে এরকম? এই তো লাইনে 3-4টি পুকুর আছে, সবই ভর্তি হয়ে গেছে। ওই পাশে একটা আছে সেটাও ভর্তি হয়ে গেছে, আবার লালা মতন আছে বাগানে, ওটাও ভর্তি হয়ে গেছে, সবই ভর্তি হয়ে এখন গেছে। বাড়ির দিকে আসছে আস্তে আস্তে। বাড়ির থেকে আমাদের এটা দিয়ে ঢুকেন, এটা তো জল কেমন মানে গন্ধ আছে না কিরকম? না, গন্ধ নাই, জল পরিষ্কার, পরিষ্কার জল, জলে পা দিলে ঠান্ডা, এত রোদ পড়ছে তাও জল ঠান্ডা। আপনার নাম? ডলি বিবি। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।